আসসালামু আলাইকুম। আজেরা পেছলে স্বাগতম। কেমন আছেন আপনারা? আজেরা পেছলের প্রতিবার একটা করে টপিক থাকে। এইবার টপিকটা অনেক ভয়াবহ। 1994 সালে যখন বাংলাদেশে প্রথম ডিশ টেলিভিশন আসলো, তখন সনি টেলিভিশন একটা অনুষ্ঠান শুরু করলো। অনুষ্ঠান নাম ছিল কি জানেন? সিআইডি। এখনো চলে কিনা আমি ঠিক জানি না। সেখানে একজন এসিপি ছিল। এসিপি প্রদীয়মান প্রতিবার একটা করে খুন হইতো এবং খুনি লাশগুলা বিভিন্ন ভিন্ন ভিন্ন টেকনিকে লুকাইতো এবং এসিপি প্রদীয়মান তার বাহিনী নিয়ে সেই খুনের লুকানো খুনিকে দেখা যেত সে তারা ধরে আনতো। কিভাবে ধরলো, কি সে মানে কোন সুরাগের ভিত্তিতে, সুরাগ মানে কি এটা সম্ভবত ওনারা সুরাগই বলে, আমার মনে হয় যে কোনো ধরনের কোনো এমন কিছু ফেলে আসতো কিসের ভিত্তিতে যে প্রদীয়মান এরকম ধরলো, এটা মানে সুন্দর করে সবাইকে বুঝাই দেওয়া হতো। দেখেন এই প্রুফ থেকে ধরা হয়েছে খুনিকে, আপনার এরপরে খুন করলে এই প্রুফগুলো লুকাইতে হবে। একটা জিনিস খেয়াল করেন, একটা বাচ্চা সেই 94 সাল থেকে টেলিভিশন দেখে ট্রেন আপ হচ্ছে। একটা বাচ্চা বাবা মার বিরুদ্ধে ব্লেম করা শিখতেছে। একটা বাচ্চা নানাবিধ কালচারে মানুষ হচ্ছে। এখন যে আমাদের কালচারটা চলে আমরা নিজেও জানি না সেই কালচারের নাম কি। এখন যে জেনারেশনটা বড় হচ্ছে আমরা জানি না এরা আসলে এদের আদর্শ কি, এদের নীতি কি। এরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পড়ছে নাকি এরা কি পড়ছে আল্লাহই ভালো জানে। তো এখন দেখেন, আপনারা খেয়াল করেন, মেয়েটা সরাসরি বলে ফেললো যে বাবা রেপ করছে, এই করছে, সেই করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটা ভিডিও ছড়াইছে, আমি জানি এটা কবে নাগাদ এটারে মানে উঠাই দিবে। কিন্তু ভয়াবহ ব্যাপারটা হলো কি জানেন, একটা মেয়ে তার বাবাকে খুন করছে, তাকে রেপিস্ট নাম দিয়ে খুন করছে এবং খুনের যে কুৎসিত ভিডিওটা, এটা সামাজিক যোগাযোগ মাধ্যম, যার বয়স 13 সেও দেখতেছে, যার বয়স 63 সেও দেখতেছে। এর মাধ্যমে আমরা কি মেসেজ দিচ্ছে এই সমাজকে আপনারা খেয়াল করছেন? এর মাধ্যমে কি মেসেজ পাচ্ছে সমাজ আমরা জানি না। আসলে প্রমাণ হওয়ার আগ পর্যন্ত কেউ দোষী না, বাবাও দোষী না, মেয়েও দোষী না। অবশ্যই প্রমাণ থাকতে হবে। একটা মানুষকে দোষ দিবেন, একটা মানুষ মারা গেছে, একটা মানুষ খুন হয়েছে, একটা নিরাপত্তাহীনতা, একটা সন্তানের কাছে সে নিরাপত্তা পায় নাই। সন্তান পৃথিবীর সবচেয়ে বড় অবলম্বন। আমরা দেখি যে সমস্ত মেয়েটার মা ছিল না, যে সমস্ত মেয়েদের মা থাকে না, এই সমস্ত মেয়েরা একটু বোধহয় তারা পারিবারিক আদর বঞ্চিত থাকে। এদের দেখা যায় যে তাদের অ্যাটিটিউড অন্য স্বাভাবিক সবার যেমন মা বাবা বাচ্চা এদের মতো না। যাদের মা থাকে না এদের অভিমান থেকে লুকানো। এই মেয়েটার 5 বছর বয়সে মা হারা হয়েছে। আমার কাছে মনে হয় যে এই মেয়েটার একটা ট্রিটমেন্ট দরকার। কারণ তার যে ধরনের পোশাক পরিচ্ছদ, তার যে ধরনের অ্যাটিটিউড আমার কাছে মোটেও স্বাভাবিক লাগে নাই। দয়া করে একটা জিনিস খেয়াল করেন, আপনার বাচ্চা এসিপি প্রদীয়মান দেখে বড় হচ্ছে, সেটা যেন সে যেন বুঝতে পারে যে এটা অন্যায়। আপনি অন্যায় আটকাইতে পারবেন না, কিন্তু অন্যায়কে এবং ন্যায় এটার মধ্যে পার্থক্য তো শিখাইতে পারেন বাচ্চাকে। সাদাকে সাদা, কালোকে কালো, এইটুক তো বুঝাইতে পারবেন বাচ্চাকে। আসলে আমরা ভার্চুয়াল আটকাইতে পারবো না, আমরা অনলাইনে আটকাইতে পারবো না, আমরা টেলিভিশন আটকাইতে পারবো না, আমরা রেসিপি প্রদীয়মান আটকাইতে পারবো না, কিন্তু আমরা একটা জিনিস পারবো, আমাদের বাচ্চাকে সঠিক এবং ন্যায়, ভালো এবং মন্দর পার্থক্য বুঝাইতে পারবো। আমার মেয়ে মাঝে মধ্যে বলে যে তুমি তো আমারে অনেক পীড়াও, অনেক শাসন করছো, এই করছো সেই করছো। পরে আমি বললাম আমি যদি আমেরিকায় থাকতাম তাহলে ধর আমার জেল হয়ে যেত, কারণ তোরা সঙ্গে সঙ্গে 111 ফোন দিতি আর সঙ্গে সঙ্গে দেখা যে পুলিশ এসে তোরে কেন পিড়াইলাম, এই জন্য আমার ধরে নিয়ে যেত। আসলে আমি যে বড় হয়েছি অনেক এই পর্যন্ত আসতে, ধরেন আমার আম্মার অনেক মাথা নষ্ট করেই বড় হয়েছি, অনেক ফিরাফাড়া খাইয়েই বড় হয়েছি। এখন ধরেন আমাদের বাংলাদেশের কালচার, বাংলাদেশের বাচ্চাদের মানসিকতা আর একটা নিউ ইয়র্কে জন্ম হওয়া নিউ ইয়র্কে বাচ্চাদের মানসিকতা একরকম হবে না। আমরা যেভাবে বাচ্চাদের জন্য আমরা যেভাবে মানে বাবা মা ট্রিট হই কিংবা বাচ্চাদের যেভাবে ট্রিট করি, এটা আসলে অন্যান্য দেশের কালচারের সাথে মিলবে না। তাই বলে আমরা নিশ্চয়ই সেই কালচারকে আমার ঘরে জায়গা দিব না, যে কালচার হচ্ছে আমার বাচ্চাকে বিপথে নিয়ে যাচ্ছে। আমরা দয়া করে আমরা ঘরের মধ্যে এই শিক্ষাটা চালু করি, সাদাকে সাদা বলার শিক্ষা, কালোকে কালো বলার শিক্ষা, যাতে আমার বাচ্চা কি দেখছে, আমার বাচ্চার আসলে ভীষণটা কি, সে কি খুব এই ধরনের সিরিয়াল ভালোবাসে, সে কি তার লাইফে এক্সাইটমেন্ট চায়, তার লাইফে অন্যায়গুলা কোনগুলা, মিথ্যা বললে সে ভয় পায় কিনা, সে রোজ রাতে আল্লাহর সাথে দেখা করে কিনা, সে অন্তত পক্ষে প্রার্থনাগুলো করে কিনা। এই জিনিসগুলো আমরা যারা আছি গার্ডিয়ান আছি আমরা দয়া করে খেয়াল রাখি যে আমার বাচ্চার মধ্যে কি চলে।
আমি আর আপনি যে চিন্তা করতাম হুমায়ুন আহমেদ নিয়ে কিংবা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিয়ে, এখন কিন্তু ওরা এই চিন্তা করে না। ওদের হুমায়ুন আহমেদ যাই করুক, হুমায়ুন আহমেদ এইভাবে সিরিয়াল কিলারের কোনো কিছু লিখতে পারবে না, সম্ভব না। শরৎচন্দ্র যাই করুক এইভাবে মেরে ফেলতে পারবে না, সে শুধু বিলাসীর সাথেই পারবে। তাই দয়া করে আপনারা সচেতন হন। আশা করি ভালো থাকবেন।